শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো আজকে উঠেছি, ওই ভোর ভোরে উঠেছি, ভোর ভোর উঠে সমস্ত কাজ করে নিয়েছি। তো কিছু কিছু আছে আর কি, সমস্ত করা হয়নি। তারপরে রুদ্রকে উঠালাম, ব্রাশ করালাম, খাওয়ালাম, রেডি করালাম, দিয়ে এখন ওকে দিতে যাচ্ছি। আর একটু দেরিতে ব্লগটা শুরু করা হলো। আর ওকে টিফিনে দিয়েছে আজকে ফল, কারণ ফল ছিল বাড়িতে, কলা নিয়েছে, কমলা লেবু, আপেল সব কিছু দিয়েছি টিফিনে। তো চলো রুদ্র, মিকি চলো চলো এখন রুদ্রকে গাড়িতে দিয়ে আসি, তারপরে আবার বাকি কাজগুলো সামনে। রুদ্রকে স্কুলের গাড়িতে চাপিয়ে দিয়ে এলাম, তারপরে বাড়ি এসে আমি হাঁসের ছানাগুলোকে বের করে দিচ্ছি। আর ওদের জন্য ভাত নিয়ে এলাম, কালকের বাসি ভাত ছিল, তো ওগুলোই ওদেরকে জল দিয়ে খেতে দিচ্ছি। আর জানো তো, আগে বের করিনি, কারণ দেখার কেউ ছিল না, কারণ মা এখন ঘরে আছে, বাবাও ঘরে আছে, বাইরে কেউ থাকবে না, সেই জন্য বের করিনি। আর এখন আমি চলে এসেছি, আমি থাকবো, এই বাইরে বাইরেই কাজ করব, সেই জন্য বের করে দিলাম। দিয়ে এখন দেখো ঢাকা দিয়ে দিলাম। হাঁসগুলো বের করে দিলাম, তারপরে আমি ঘরে চলে এসেছি। আর ঘরে এসে এখন বিছানাটা গুছিয়ে নেব। আর বিছানাটা তো আগে গোছানো হয়নি, কি বলতো, রুদ্র যদি স্কুলে যায় ওকে দিয়ে আসি, তারপরে তখন আমি বিছানাটা গোছাই। তো আজকে হাঁসগুলোকে আগে বের করে দিলাম, কারণ ওরা খুব চেঁচামেচি করছিল, খিদে পেয়ে গেছে, বুঝতেই পারছো, কালকে খেয়েছে। তো সেই জন্য ওদেরকে আগে খেতে দিলাম, বের করলাম, দিয়ে আমি বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আর জানো বন্ধুরা, সকাল থেকে আমার মনটা একদমই ভালো নেই, মনটা খুব খারাপ হয়ে আছে, কারণ রুদ্রর বাবার সাথে সকাল সকাল আমার একবার ঝগড়া হয়ে গেছে। তো কেন ঝগড়া হয়েছে, কিসের জন্য ঝগড়া করেছি, তোমরা সেটা একটু পরেই জানতে পারবে। আর ঝগড়াটা আমিই করেছি, তো মনটা সেই জন্য না একদমই ভালো নেই। তো যাই হোক, বিছানা সব দেখো গুছিয়ে নিয়েছি, এখন বিছানাটা ভালো করে ঝেড়ে দিচ্ছি। কালকে রাত্রে শিবরাত্রিতে যে শাড়িটা পরেছিলাম, সেই শাড়িটা নিয়ে চলে এলাম কলপাড়ে। দেখলাম কলপাড়টা ফাঁকা আছে, তাই নিয়ে চলে এলাম। আর সাথে দুটো ব্লাউজ এনেছি, একটা সায়া এনেছি, তো ওগুলো এখন কেচে নিচ্ছি। আর ওই একবারই পরেছি তো শাড়িটা, সেই জন্য আর সার্ফ দিলাম না, এমনি জল কাচা করে দিচ্ছি। আর বেশিক্ষণ যদি পরে থাকি বা সিঁদুর টিঁদুর লেগে থাকে, তাহলে কিন্তু সার্ফ দিয়ে কাচতে হতো। তো যাই হোক, জলটা পড়ছিল তাই কেচে নিলাম, নইলে আর কি জল চলে যাবে, তাই কেচে নিয়ে এবার হচ্ছে মেলে দেব। আর কেচে রাখাই ভালো বলো, এই যে পুজো করলাম, পড়লাম, আবার ভরে রেখে দেবো, শুকিয়ে যাবে, দিয়ে আবার যখন আর কি পুজো হবে তখন বের করব। আর এই শাড়িটা যখন পুজো হয় তখনই আর কি পরে পুজো টুজো দেওয়া হয়। তো যাই হোক, দেখো শাড়িটা কেচে নিয়ে এলাম, তারপরে এখন উঠোনের তারে মেলে দিচ্ছি। জানো বন্ধুরা, আজকে আমার সব কাজের দেরি, এখন বাজে 10টা, আর আমি এইমাত্র উনুনে ছাই তুলছি। আর অন্যান্য দিন কি হয় জানো তো, 8টা সাড়ে 8টার মধ্যেই আমি উনুনের ছাই তুলে নিই, আর উনুন শালো আমার ল্যাপা হয়ে যায়। তো আজকে সব কিছুরই দেরি হয়ে গেল। তো যাই হোক, ওই যে ছাইগুলো তুলে নিলাম, তো ওই উনুনে অনেক কটাই ছিল, তুলেছিলাম। আবার এই দিককার উনুনে খড়ের ছাই একটুখানি ছিল, সেটাও তুলে নিয়েছি। তারপরে বাইরে রেখে এলাম, দিয়ে লেপতে শুরু করেছি। আর আজকে দেখো একটু অন্যরকমভাবে লেপাটা শেয়ার করছি, কারণ উনুনগুলো আগে লেপে নিয়েছি, তারপরে এখন মেঝেগুলো লেপছি। আর আজকে বালতিতে করে গোবর গুলি নিগো, ওই মগে করে 1 মগ জল নিয়ে এসেছিলাম, আর হাতে একটু গোবর এনেছিলাম, তো সেগুলো দিয়ে আর কি উনুন শালটা আমি লেপে নিচ্ছি। কাজগুলো সব হলো, এবার যাবো স্নান করতে। তো কয়েকদিন থেকে মাথায় শ্যাম্পু করা আছে, আর পরপর তো 4 দিন চান করা হলো, তো আজকে স্নান করবো, মাথা ধুয়ে যাবো। তো তেল নিয়ে নিচ্ছে একটু। তো তোমরা বলো, শ্যাম্পু করা চুলে থাকলে নাকি দেখতে ভালো লাগে। তো দেখতে ভালো লাগে, তবে অনেক কদিন হয়ে গেল তো, তাই তেল নিয়ে নিলাম একটু হালকা করে। আর তেল নিলে আমার চুলটা একদম এইটুকুনা হয়ে যাবে, একদম ছোট্ট হয়ে যাবে, পাতলা একদম চুল না। আর মা দেখো বসে আছে, মা গরম লাগে না? সোয়েটার পরে আছেন, চাদর নিয়ে আছেন, মাকে সবসময় ঠান্ডা ঠান্ডা ভাবই লাগে। তো যাই হোক, এই দেখো আবার তেলও নেই বেশি, ঝাড়াঝুড়ো তেল নিলাম, তেল নিয়ে আসতে বলতে হবে। তো চলো স্নানটা করে আসি তাড়াতাড়ি।
শিবের মাথায় জল ঢেলে এলাম, আর যেন অনেক দেরি হয়ে গেছে। আমরা সব কাজ করলাম। আজকে বৃহস্পতিবার, বাড়িতে ঘট পুজো করেছি, আলপনা দিয়েছি, সিংহাসন মোছা, ঠাকুর মোছা, মানে এইটাই করতে করতে না অনেকটাই বেলা হয়ে গেছে। তো এখন দেখো জল দিয়ে এলাম। আবার না খেয়েছিলাম আজকে সকাল থেকে, এখন প্রসাদ খাবো। সে হচ্ছে আর কোনো দিকে তাকালে হবে না, একদম রান্না বান্নায় যেতে হবে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো ঘরে যাই, কিছু একটা মুখে দিয়ে একদম রান্না বান্না শুরু করে দিই। রুদ্র বাবা গেছিল মাঠে, আর অনেকক্ষণ পর ও মাঠ থেকে এলো। আর কি জানো তো, রুদ্র বাবা মাঠে কেন গিয়েছিল? ভিডিও আপলোড দিতে গেছিল। এই যে ফোনটা আমি ভিডিও করি, নতুন ফোনটা, ওই ফোনটা নিয়ে গেছিল। আর সেই যে আমি পুজো করে এসছি, তারপরে ও চলে গেছে। তো অনেকক্ষণ তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করা হয়নি, অনেক কিছুই করে ফেলেছি। আর কি জানো তো, অনেক কষ্ট করে আজকে মানে ভিডিওটা করছি, আর কাজগুলো দেরিতে হচ্ছে কেন বলো তো? ওই যে কালকে শিবরাত্রি ছিল, অনেক রাত্রে আর কি এসছি মন্দির থেকে, আবার খাওয়া দাওয়া করা দিয়ে ছুটে ছুটে অনেক রাত দিয়ে আর কি এডিট করা হয়নি, কালকে ভয়েস ওভারও দেওয়া হয়নি। তো সকালে কিছু কাজ করেছিলাম, যে ভয়েস ওভার দিয়েছি, সেই জন্যই আমার আজকে কাজের দেরি। ভয়েস ওভার দিতে তো অনেকটা সময় লাগে, তারপরে এডিট দিয়ে ওকে পাঠিয়েছিলাম মাঠে আপলোড দেওয়ার জন্য। তো এইমাত্র ও এলো। এদিকে আমার রান্না বান্না দেখো, আলু সিদ্ধ করতে দিয়েছি ভাত এবার প্রায় হয়ে এসছে, নামাতে হবে। আলুগুলো আমার ছোট ছোট ছিল, 8টা আলু দিয়েছি ছোট ছোট। আর এদিকে দেখো লঙ্কা আর তেল ভেজে রেখেছি, আলু সিদ্ধতে দেবো। আর এখানে হচ্ছে বড়ি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা টক করছি। টক না হলে তো ভাত খেতে পারবো না আমি, কালকে তো এমনিতেই খাইনি আর কি ভাত। আর এখানে ডাল ধুয়ে রেখেছি, মুগ ডাল। আর এই যে সবজি দেখছো, সবজি ডাল হবে। তো এই হচ্ছে আজকের মেনু। তো চলো, এটা হয়ে গেছে, তরকারিটাও নামিয়ে নিই, তারপরে আমি সবজি ডালটা করে নিই। আর ওই যে দেখছো প্রেসার কুকারে মাটি লেপা আছে, প্রেসার কুকারে আর কি এগুলো দেবো। কড়াই আগে ভেজে নেবো, তারপরে প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো। আমার রান্নাবান্না হওয়া মাত্রই দিদি আজকে 19 সাল থেকে ভাত তরকারি এগুলো সব নিয়ে চলে এসছে। আর নিয়ে আসার পর দেখো সবাইকে খেতে দিতে শুরু করে দিয়েছে। আর জানো এখন বেজে গেছে বিকেল 3টে, আর এখন সবাই খেতে বসলো। কারণ আজকে তো বললাম তোমাদেরকে যে রান্নাবান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য আজকে দেরি করে খাওয়া দাওয়া হচ্ছে। তো ওদের খাওয়া দাওয়া হবে, তারপরে তখন আমরাও খেয়ে নেব। আমার রান্না বান্না হওয়া মাত্র দিদি ভাত তরকারি সব বারান্দায় নিয়ে গেছে, দিয়ে একদম গরম গরম ভাত সবাইকে দিতে শুরু করে দিয়েছে। এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে আজকে, তাই দিদি আর কি নিয়ে চলে গেল। আমার এদিকে দেখো কাজই হয়নি, এখন এই যে ঝাড় দিচ্ছি, তারপরে অনুষ্ঠানে নেতা দেবো, হাঁড়ি কড়াই মাছতে আছে, আমার এখন অনেক কাজ আছে। তো যাই হোক, চলো এক এক করে এখন কাজগুলো আমি করে নিই। উনুন সালে নেতা দেওয়ার পর হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়া করে পুকুর পাড়ে চলে এলাম বাসনগুলো মেজে নেব বলে। আর পুকুরটা দেখো কি অবস্থা ছিল আর কি অবস্থা হয়েছে। তো কি আর করব, এই জলেই বাসনগুলো ধুতে হচ্ছে, কারণ এখন তো টাইম কলে জল নেই, জল চলে গেছে, তাই পুকুরের জলেই বাসনগুলো ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, বাসনগুলো মাজতে মাজতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে, এক বোন লিখেছে, দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? তোমার ভিডিওতে আমার মেয়ের নামটি নিও। তো বোন, তুমি এভাবে কেন বলছো গো? আমি যদি তোমার মেয়ের নামটা নিই, তোমার যদি ভালো লাগে, আমারও খুব ভালো লাগবে গো। আর তোমার মেয়ের নাম প্রিয়াশা নাম নিতে বলেছে, এই যে প্রিয়াশা, তোমার নামটি নিয়ে নিলাম, তুমি খুব ভালো থেকো গো। পরের নামটি হচ্ছে বাংলাদেশ থেকে সামরিন, সে লিখেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে সামরিন, তোমার নামটিও নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো। তারপরের নামটি হচ্ছে মুম্বাই থেকে তাপসী দিদিভাইয়ের, দিদিভাই লিখেছে, বোন তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি নিও, আর তোমরা সকলে একবার মুম্বাই বেড়াতে এসো। তো দিদিভাই, আমাদের যদি ভাগ্যে থাকে মুম্বাই যাওয়া, অবশ্যই যাব। আর এই যে তোমার নামটি নিয়ে নিলাম, তুমি খুব খুব ভালো থেকো গো। জামা কাপড়গুলো তুললাম, তারপরে সিঁড়ির কাছে বসে পড়লাম, চুলটা একটু আঁচড়ে নেব আর সিঁদুরটা পরে নেব। আর এখন তোমাদেরকে বলি যে রুদ্র বাবার সাথে ঝগড়াটা কেন হয়েছে। তোমরা তো দেখছো কয়েকদিন থেকে যে গ্যাসটা শেষ হয়ে গেছে, ওর আজকে যাওয়ার কথা ছিল গ্যাস আনতে। কাল থেকে আমি সমানে বলে যাচ্ছি যাওয়ার জন্য, জানো তো যাচ্ছেই না, এ কাজ ও কাজ সে কাজ করছে আর কি, যাচ্ছে না। আজকে বিকেলবেলাতে ও যাবেই বলেছিল, দিয়ে আবার ওকে ডেকে পাঠিয়েছিল, ওই এক জায়গায় পুজো হবে আর কি, কালী পুজো, তাই লাইট লাগানোর জন্য। তো ওই দেখো ও গেছিল, দিয়ে আমি আর কি রাগ করে আছি, ও জানে কথা বলবো না, দিয়ে রাগ ভাঙানোর জন্য আমার কাছে এসে বসে পড়লো। দিয়ে আমাকে বলছে কি, আজকে তো যাওয়া হলো না, অনেকটা দেরি হয়ে গেল, কালকে যাব।
তো আমার তো আরও রাগ হচ্ছে, দেখো ও এসে আমাকে বলছে না 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 আজকের দিনটাও ম্যানেজ করে নাও, সেটাই বলছে আর কি। আর সব থেকে বড় কথা কি জানো তো, ওই যে রুদ্রর টিফিন বানাতে হয়, এখন তো স্কুলে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। গ্যাস থাকলে কি হয়, মানে কিছু রান্না করতে করতে অন্য কোনো কাজ করা যায়, তবে উনুনে কিন্তু হয় না। তো দেখো ও আবার কি গাল টিপে দিচ্ছে, এ করছে ও করছে, মানে রাগ করে থাকলে এভাবে রাগ ভাঙানোর চেষ্টা করে। আবার রুদ্রকে দিয়েও বলাচ্ছে, মাকে বলো রাগ করতে নেই রাগ করতে নেই। তো আমি বললাম তো ঠিক আছে, কালকে সকাল সকাল গিয়ে গ্যাসটা আমাকে এনে দেবে। চুলটা বিনুনি করে বেঁধে নিলাম, তারপরে মাথায় ঘোমটা দিয়ে সিঁদুরটা পরে নিচ্ছি। আর সিঁদুরটা পরা হয়ে গেলে ভাবছি আজকে একবার মাঠে যাব। তো কেমন কি হয়েছে, অনেক কদিন থেকে যাওয়া হয় না, তাই আজকে গিয়ে একটু দেখে আসবো। চুল আঁচড়ালাম, আঁচড়ে সিঁদুর পরলাম, তারপরে চলে এসেছি আমাদের জমিতে। আর এসে পুরো আমি অবাক, অনেক কদিন থেকে আসা হয়নি। আর আজকে সকালবেলাতে জমিতে জল দেওয়া হয়েছে, সকালের দিকে তো আসতে পারিনি, তাই ভাবলাম বিকেলের দিকে যাই, গিয়ে আর কি সবকিছু দেখে আসি। তো এই দেখো পাট শাকগুলো লাগানো হয়েছিল, ফেলা হয়েছিল, কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, বড় বড় হয়ে গেছে। আর এটা পাট শাক বলি আমরা, পাটের শাক বলি আমরা গ্রামে, অনেকে পাট শাক বলে, কেউ লালতের শাকও বলে। তো যে পাট থেকে দড়ি হয় সেই পাটটা কিন্তু না, এটা খাওয়া পাট, লাল লিলি থাকে, লাল লিলি টাইপের সেইটা। তো দেখো বড় এখন তো বাজারে বিক্রি হচ্ছেই, খাওয়া যাবে। আর বাজারে কিন্তু এখন অনেক দাম, মানে দিদি বলছিল সেই দিন যে এখন অনেক দাম, কিনবো না। তো আমার চিন্তা হচ্ছে যে এখন অনেক দাম, দারুণ হয়েছে, ফাঁকা জায়গায় আছে, মানে পাড়ার মানুষের না মানে তুলে খেয়ে নেয়, সেটাই এখন চিন্তা। মানে দিনে মানে তো তুলবে না, মেলা লোক যাওয়া আসা করে, আমাদেরও রুদ্র বাবা আসে, তো ওই ভোরের দিকে সন্ধ্যের দিকে যদি কেউ বদমাশি করে তুলে নেয়, এখন তো অনেক দাম, গ্রামের মানুষ বুঝতেই পারছে। আর এরকম হয় জানো তো, মানে কোনো জিনিস প্রথম যদি হয় তুলে খেয়ে নেয় সব। তো যাই হোক, আগলদারি দিতে হবে, জানো তো, আগলাতে আসতে হবে। খুব সুন্দর হয়েছে একবারে না, দারুণ দারুণ। কালকে সকালেই আমি আসবো তুলতে। খানিকক্ষণের জন্য মাঠে এলাম, আর মনটা একদম ভরে গেল পাট শাকগুলোকে দেখে। পাট শাক, পেঁয়াজ, টমেটো সবকিছু খুব ভালো হয়েছে, আর রসুনগুলো ভালো হয়েছে। তখন জঙ্গল হয়ে গেছে, ওদিকটা দেখাই যাবে না, তোমরা বুঝতেই পারবে না, মানে পালং শাকের শীষগুলো এত বড় হয়েছে বোঝাই যাচ্ছে না ভালো। তো যাই হোক, চলো সন্ধে হতে আসছে, এখন বাড়ি যাই, এমনিতেই দেরি করে এসেছি। মাঠ থেকে বাড়ি আসার পর সন্ধেবাতি দিয়ে দিয়েছি, আর দিদি চা করেছিল, তো ভাবলাম চা যখন করলো একেবারে ওই উনুনেই রুটি করে নিই। তো আমি সন্ধেবাতি দেওয়ার পর আটা মাখলাম, আটা মেখে দেখো রুটিগুলো আমি বেলে দিচ্ছি, আর দিদি রুটিগুলো করে নিচ্ছে। আর গ্যাস নেই, তাই ভাবলাম গরম উনুনেই একসাথে হয়ে যাবে, তাই করে নিচ্ছি। রুটিগুলো করলাম, রুটিগুলো করার পর রুদ্রকে পড়তে বসিয়েছিলাম। তো এখন বাজছে রাত 9:30, পড়ানো হলো। আর এই যে দেখো নিয়ে নিয়েছি ফল, কারণ আজকে অমাবস্যার পুজো আছে, কালী পুজো হবে আমাদের গ্রামে, ওই পাড়ায় আর কি, অনেকটা দূরে। তো সেই জন্য ফলের আর কি পুজোর ফল দিতে যাচ্ছি। আর শাড়িটাও পাল্টে নিয়েছি, কারণ ওইটা কাপড়টা পরেছিলাম ভাত খাওয়া কাপড়, তাই এই কাপড়টা পরে নিলাম। তো চলো এখন যাই, দিয়ে ওখানে ফলগুলো দিয়ে আসি। পুজো হতে এখন অনেকটাই দেরি আছে, তো যাই ঠাকুর দর্শন করে আসি আর ফলগুলো দিয়ে আসি। চলে এলাম মায়ের মন্দিরে, এসে দেখো প্রণাম করে নিলাম, আর প্রণাম করে ফলগুলো দিয়ে দিলাম। আর একবার আমি ভক্তি ভরে প্রণাম করে নিব। আর জানো বন্ধুরা, এই মা খুবই জাগ্রত, অনেক দূর দূরান্ত থেকে মায়ের পুজো করাতে আসে। আর আমারও মানত ছিল রুদ্রর পায়ের জন্য, রুদ্র যখন হয়েছিল আমি মানত করেছিলাম। তো 3 বছরের মানত ছিল, 3 বছর আমি উপোস করেছি। আগেরবার আমার 3 বছর হয়ে গেছে, তাই এবছর আর আমি উপোস করিনি। তো যেমন মানত থাকে আর কি, সবাই তেমনই দেয়। তো তারপরে দেখো রুদ্র আমার সাথে প্রণাম করে নিল, তারপর ওর গাটা একটু গড়াগড়ি দিয়ে দিচ্ছি। আর রুদ্র দেখা দেখি দেখো ভাগ্নিও গাটা গড়াগড়ি দিয়ে দিচ্ছে। তো পুজো হতে তখন অনেকটাই দেরি আছে, সবাই বললো এখন কিন্তু সবাই আসেনি, অনেকেই উপোস করে, তো এক এক করে সবাই আসবে, কারণ এই পুজোটা অনেক রাতে হয়, একদম গভীর রাতে, পুজো হতে হতে ভোর হয়ে যায়। মায়ের কাছে গেলাম, মায়ের দর্শন করে এলাম, মায়ের পুজোর জন্য ভোগ দিয়ে এলাম। আর পুজোয় বসতে এখন অনেকটাই দেরি আছে, তাই আমরা বাড়ি চলে এলাম। তো চলো বন্ধুরা, তাহলে আমিও বিদায় নিচ্ছি এখন।
মানে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।